আমি কতদিন তোমাকে দেখিনি ঠাকুর, তাই তো তোমাকে দেখার জন্য তার প্রাণটা বড় ছটফট করছে। তাই তো আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে একটু দেখবো বলে এসেছি ঠাকুর। তোমাকে লুকিয়ে লুকিয়ে আমি একটু দেখবো ঠাকুর। কিন্তু মন্দিরের দরজা বন্ধ, কেমন করে তোমাকে আমি দেখবো ঠাকুর? কেমন করে তোমাকে আমি দেখবো? তাই তো মন্দিরের পিছনে ছোট্ট একটা ফাঁকা দেখা যাচ্ছে ঠাকুর। আমি ওই পিছনের ফাঁকটা দিয়ে তোমাকে একটুখানি দেখবো ঠাকুর। দয়া করে তুমি আমার দিকে মুখটা ফেরাও ঠাকুর। তোমার ওই চন্দ্রবদন মুখখানা আমি জলের মতো একটু দেখে, আমি জলের মতো একটু দেখে যাই ঠাকুর। আমি জলের মতো একটু দেখে যাই। ঠাকুর ঠাকুর একটি ভাত তোমার চোখে জল করছে না? না ঠাকুর না, তুমি কেঁদো না ঠাকুর, তুমি কেঁদো না। তোমার মুখখানা বলির দেখলে আমি সেই জগৎ সংসার অন্ধকার দেখি ঠাকুর। আমি সেই জগৎ সনাতন, আরে চলো, দুপুর তো হয়ে গেল, ঠাকুরের ভোগ লাগাতে হবে না? চলো আজকে ঠাকুরকে খুব ভালো করে পুজো দেবো। চলো চলো চলো। ওই বোধহয় ঠাকুর বসা হয়েছে গেল। আমি কি করি? আমি লুকিয়ে লুকিয়ে দেখবো ঠাকুর কেমন করে তোমার পূজা ওরা করে। আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। ঠাকুর পেছন দিকে মুখ ফিরে আছে কেন? আরে আচ্ছা, তুমি তো উল্টো দিকে মুখ করে রেখেছিলে নাকি? দেখো তো কেমন কথা বলো তুমি। আমি কি এত বড় ভুল করতে পারি? তবে কি আমাদের কোনো ভুল হয়েছে? না, পুজো তো ঠিকঠাক দিয়েছি। অত শত ভেবে দরকার নেই। যেদিক ফিরে গেছিল সেই দিকে ফিরে দাও। হ্যাঁ, অবশ্যই তাই করি। তারপর ওই গলায় একটু কাপড় জড়িয়ে মাছে নেব। আরে এত ভয়ানক ভারী, এত ওজন ছিল না। বলো কি? আমার সঙ্গে ধরো তো ভাইয়া, দেখো দুজনে তোমার সাথে লাগবে না, আমি একাই
পারবো তুমি দেখো আবার কি না তাই করো তাই করো। ভাইয়া কি হলো ভাইয়া? ওরে বাবা অসম্ভব অসম্ভব এমন তো দেখিনি সামান্য একটা বিক্রম করতে ঠিক আছে ভাই এবার কোনো চন্ডাল হয়তো এই মন্দিরটাকে অপবিত্র করে দিয়েছে। আরে চারিদিক একটু ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোনো অস্পৃশ্যকে দেখতে পাবে, হতে পারে। ঠিক আছে চলো আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ দেখি না ঠাকুর মশাই আমি মন্দিরের দরজা বন্ধ দেখে পিছন থেকে ডাক দিয়ে বলেছিলাম, ওগো দয়াল, আমি কতদিন তোমাকে দেখি না ঠাকুর, তাই তোমাকে দেখার জন্য আমার প্রাণটা বড় ছটফট করছে। একটিবার তুমি আমার দিকে মুখ ফিরাও ঠাকুর। যদি হয় এই ঠাকুরের মুখ যেদিকে ফিরেছিল সেই দিকে মুখ ফিরিয়ে দে। ওগো ওগো প্রাণের বাসুদেব, এই ব্রাহ্মণ দয় তোমাকে যেদিকে মুখ দিয়ে রেখেছিল, তুমি দয়া করে সেই দিকে মুখ দিয়ে ফিরাও ঠাকুর, তুমি সেই দিকে মুখ ফিরাও। মুখের কথা বলতেই ফিরে গেল। ভালোই হয়েছে। এবার এখান থেকে যাতে আর কখনো এখানে আসবি না, বলে থাকে জানো। থাকবে থাকবে ঠাকুর মশাই, থাকবে। আর কোনদিন আমি এখানে আসবো না ঠাকুর। না না কোনো আশা রাখবে না। আর কোনদিন আমি এখানে আসবো না। তবে যাওয়ার পূর্বে একটিবার আমি আমার বাসুকে প্রণাম করে যেতে চাই। হয়তো জীবনে আমার বাসুর দেখার আমি পাবো না, আমি একটিবার প্রণাম করে যেতে চাই। যা যা, এই শেষ প্রণাম করে চলে যা, ব্যস্ত যা।
আমার মনে হয় কি মনে হয় ওকে দেখার জন্যই আশু মুখ ফিরিয়েছে। আরে না না না, ওসব কিছুই না। হ্যাঁ, এখন আবার কত বড় একটা সমস্যা হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সমস্যা তো হয়েছে। এই রামার জন্য আশু আবার অপবিত্র হয়ে গেল। অপবিত্র হয়ে গেছে। এখন স্নান না করালে আর তো পুজো করা সম্ভব নয়। না 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 না। তাহলে সূর্যের স্পর্শে অপবিত্রতা হবে। তাহলে চলো আশুকে নিয়ে গঙ্গা মন্ত্র জপ করিয়ে শুদ্ধ করে স্নান করিয়ে তবেই পূজায় বসি। হ্যাঁ, এসো বাবা এসো। আশুকে তো আনলাম, হ্যাঁ, তাহলে এবার গঙ্গা মন্ত্র জপ করে করতে হবে। হ্যাঁ, দেখো বাচ্চা, একটু সাবধানে নাড়াচাড়া করো। আরে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এবার আর কোনো বিপদ ঘটবে না। দেখো কোনো বিপদ ঘটবে না। আরে 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 ভাই শোনো তো। আরে ভাই শুধু পড়ে গেল। চলো শিগগির তোলো। কলা মাত্রই চলে গেল। দেখি শুরু কর, বাসু বাসু শুরু কর। তুমি কি তোলা বলতে গেলে মনে হয় না বলতে বলতে তুমি ডুবাইছো। না না ভাই, তুমি ঠিক মতো যাও নাই ভাই। কোথাও খুঁজে পেলাম না ভাইয়া। তুমি ভাই আরেকটা দেখো ভাই, তারপর আমি দেখছি দেখছি আগে খুঁজে দেখি কেমন। হ্যাঁ ঠিক আছে, কোনো বিপদ তো হতে পারে। ভাই থাকলো না, ভাই ভাই দুজনে একসাথে দিতে গেছো। ভাই
চলে না আমার আমার ভয় কিসে আরে কোথায় কিছুই তো বুঝতে পারছি না শোনো শোনা তো হ্যাঁ বলো আমার কিন্তু ভুল হয়ে গেছে ভাই। হ্যাঁ চলো হ্যাঁ আমরা দুজনে গিয়ে হ্যাঁ। এক্ষুনি রামকান্তকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ সে যদি খুঁজে পায় তাই চলো ভাই তাই চলো প্রথম আগে এসে আমি শুনলাম আমার কানন আপনি কি পুকুরের জলে হারিয়ে গেছে। হ্যাঁ পুকুরের জল হারিয়ে গেছে। সত্যি সত্যি হারিয়ে গেছে। ঠিক ওইখানটাই আমরা বহু খুঁজেছি আমরা বহু খুঁজেছি কিন্তু পাইনি ডুবলে কোনো সন্ধানই তো পেলাম না ঠাকুর মশাই তুমি এখন আমাদের ছেলে ভরসা আপনারা শান্ত হন ঠাকুর মশাই। তুমি একটু খুঁজে দেখো না ভাই যদি পাওয়া যায়। তোমার ভরসাই আমাদের শেষ সম্বল। যদি না পাও তাহলে বুঝবো বাসুদেব আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। ঠাকুর মশাই আপনারা শান্ত হন। বাসুদেব আপনাদের ফাঁকি দিল। আমার বাসুদেব আমাকে ফাঁকি দিতে পারে না ঠাকুর মশাই। তাই দেখো ভাই, তাই দেখো। আপনারা শান্ত হন। আমি দেখছি কোথায় হারিয়ে গেছে আমার বাসুদেব। দেখো বাসুদেব কোথায় তুমি ঠাকুর? একটিবার দেখা দাও ঠাকুর, একটিবার দেখা দাও ঠাকুর, একটিবার দেখা দাও। এই তো কেন তুমি পালিয়েছিলে ঠাকুর? এরা কি তোমায় ভালোবাসে না? ওরে রামকান্ত, এতদিন বুঝলাম বাসুদেব আমাদের নয়, ভক্তের ঘরেই বাধা থাকে। তাই বাসুদেবের কাছে কতই না অপরাধ করেছি। সত্যি তাই, আজ আমাদের ভুল ভেঙে গেছে। তোমার মতো আকৃষ্ট ভক্তবৃন্দ বাসুর পূজা করা সম্ভব নয় ভাই, বাসুর পূজা করা সম্ভব নয়। তোমার বাসুর তুমি নিয়ে যাও ভাই, আর আমাদের মুক্তির পথ দেখাও, আমাদের মুক্তির পথ দেখাও। হে ঠাকুর, আমাদের মুক্তির পথ দেখাও, মুক্তির পথ। কি করছেন ঠাকুর মশাই? উঠুন ঠাকুর মশাই, আপনারা হচ্ছেন বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এই সনাতন ধর্মটাকে আপনারাই তো রক্ষা করেছেন। ঠাকুর মশাই উঠুন। সত্যি যদি আপনারা আপনাদের ভুল বুঝে থাকেন, তাহলে আপনাদের মুক্তির দরজা আপনি খুলে যাবে। বাসুদেব, এই ব্রাহ্মণ দয় যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের শাস্তি তুমি আমাকে দিয়ে এদের তুমি মুক্তি করে দাও ঠাকুর, এদের তুমি মুক্ত করে দাও। তুমি মানুষ নও, তুমি মানুষ নও।
থেকে আমাদের শুধু অহংকার ভেঙে গেছে। আর ওই